হ্যালো প্রিয় বন্ধুরা, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি কম্বোডিয়ার রাজধানী নামফেন থেকে। এই মুহূর্তে আমরা আছি কম্বোডিয়াতে। যদি কেউ এখানে ঘুরতে চান ঘুরতে পারেন, তবে এখানে না আসাই ভালো। এখানে মোটামুটি ট্যুরিস্টরা এসে, বিশেষ করে বাঙালি যারা আসেন তারা কিন্তু এখানে এসে বেশিরভাগ সময় কাটান। প্রাকৃতিক সৌন্দর্য যেমন আছে তেমন আছে নানা অপরাধ। আমরা এই জায়গায় মরবার হইছি না খেয়ে। যাই আসবেন বুঝে শুনে আসবেন। ইদানিং ভ্রমণ পিপাসুরা ছুটে চলেছে, একই সাথে যাচ্ছে উন্নত জীবনের আশায় বিপুল সংখ্যক বাংলাদেশি মানুষ। দালালেরা আনিয়ে কাজ দেয় না। যারাই দেশে আসবে তাদের আমি বলি তাদের না আসাই ভালো। আপনি দেশে একটা কিছু করেন, তাতে অনেক লাভ হবে। বলছিলাম দক্ষিণ পূর্ব এশিয়ার সুন্দর দেশ কম্বোডিয়ার কথা। কম্বোডিয়া ভ্রমণের থাকা, খাওয়া, হোটেল ভাড়া সহ বিস্তারিত তথ্য নিয়ে সাজানো হয়েছে আজকের পর্ব। পুরো ভিডিওটি দেখলে সেখানে যাওয়ার পুরো তথ্যই আপনাকে সহায়তা করবে। প্রিয় বন্ধুরা, যারা দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে কৃতজ্ঞতা প্রকাশের সুযোগ দিবেন। বাংলাদেশ থেকে শত চেষ্টা করার পরেও কিন্তু কম্বোডিয়ার ভিসা সহজে মিলবে না। অতএব আপনারা যারা এই থাইল্যান্ডে এসেই এই অ্যাম্বাসি থেকে আপনারা ভিসা সংগ্রহ করতে পারবেন খুব সহজেই। মূলত বাংলাদেশ থেকে কম্বোডিয়া যাওয়ার সরাসরি কোনো ফ্লাইট নেই, তাই ট্রানজিট ছাড়া কম্বোডিয়া যাওয়ার সুযোগও নেই। সেজন্য থাইল্যান্ড, মালয়েশিয়া, সিঙ্গাপুর বা অন্য যে কোনো দেশের এয়ারলাইন্সে সেখানে ট্রানজিট দিয়ে আপনাকে কম্বোডিয়াতে যেতে হবে। আপনি চাইলে থাইল্যান্ড, ভিয়েতনাম বা লাওস ভ্রমণের পথে আপনি কম্বোডিয়া ভ্রমণ করতে পারেন। এখানে দুই দেশ ভ্রমণ করলে টিকিটের দাম পড়বে 35 থেকে 50,000 টাকার মধ্যে, আর 3 দেশ ভ্রমণ করলে 50 থেকে 70,000 টাকার উপরে পড়বে টিকিটের দাম। এই যে কম্বোডিয়ার ভিসা, এই কম্বোডিয়ার ভিসা করতে কিন্তু আমরা বাংলাদেশে বেশ কয়েকদিন ঘুরেই, অর্থাৎ একাধিকবার জমা দিয়ে বা একবার জমা দিয়েও আমরা কম্বোডিয়ার ভিসা কিন্তু পাইনি। কিন্তু থাইল্যান্ডে এসে দেওয়ার পর মাত্র খুব কম সময়ের মধ্যে কিন্তু এই কম্বোডিয়ার ভিসাটা আমরা হাতে পেলাম। কম্বোডিয়া এয়ারপোর্টে নামার পর টাকা বাঁচাতে চাইলে 1 মিনিট হেঁটে এয়ারপোর্টের বাইরে চলে আসুন। অর্ধেক দামে গাড়ি বা টুকটুক পেয়ে যাবেন। বাংলাদেশি এলাকা বা রিভার সাইটে যেতে এখানে ভাড়া নেবে $4 থেকে $5। এরপর সরাসরি হোটেলে চলে যান। এটি ছিল আমাদের আগের বুকিং করা হোটেল। এখানে প্রতিদিন ট্যাক্স, ভ্যাট, সিটি ট্যাক্স, সকালের নাস্তা সহ আমাদের ভাড়া পড়েছিল $38। তবে বাঙালি এলাকায় বা রিভার সাইটে ভাড়া আরো কম পেতে পারেন, তবে সেখানকার পরিবেশ আপনার পছন্দ নাও হতে পারে। যেখানে বাঙালি খাবার আছে, যেখানে সহজে বাংলাদেশিরা আসে হালাল ফুড খেতে পারবেন, সেই ধরনের বেশ কিছু হোটেলের খোঁজ করছি আমরা। যারা কম্বোডিয়া যাবেন তাদের বাঙালি খাবার পেতে খুব একটা সমস্যা হবে না। এখানে বেশ কিছু বাংলাদেশি রেস্টুরেন্ট আছে, সেখান থেকে আপনারা আপনাদের চাহিদা মতন খাবার খেয়ে নিতে পারবেন। দেশি একটা নাম পেয়েই আমরা দাঁড়িয়ে গেলাম। এটার নাম হচ্ছে ঢাকা গেস্ট হাউস অ্যান্ড রেস্টুরেন্ট। আমরা দেখি এখানে কি কি খাবার আছে। কম্বোডিয়া ভ্রমণে আমার কাছে বাংলা খাবার হোটেলগুলোর মধ্যে সবচেয়ে ভালো লেগেছে এই বিসমিল্লাহ হোটেলের খাবার। এটা হচ্ছে বাংলাদেশের একটা হালাল রেস্টুরেন্ট, বিসমিল্লাহ রেস্টুরেন্ট। আমরা গত 2 দিন থেকে এখানে খাচ্ছি। এখানে যদি আপনারা আসেন তাহলে বাংলা খাবারের সুযোগ পাবেন। এখানেও বিফ আছে, মাছ আছে, মাটন আছে, সব ধরনের বাংলা খাবার কিন্তু এটা পাবেন। এখানকার খাবারের দাম ও মানের মধ্যে বেশ মিল রয়েছে। তবে এখানকার মালিককে দেখে আমার বেশ সন্দেহ রয়েছে, তিনি শুধু হোটেল ব্যবসা করেন নাকি মানব পাচার বা অন্য যে কোনো ব্যবসার সাথে জড়িত থাকতে পারেন, সেটা আমার তাকে দেখেই মনে হয়েছে। কিন্তু তিনি ক্যামেরার সামনে কোনোভাবেই কথা বলতে রাজি হননি। আপনাদের রেস্টুরেন্টে কি কি পাওয়া যায় ভাই, একটু যদি শেয়ার করেন। কথা বলতেছেন? তবে ঢাকা হোটেল, রাধুনী হোটেল সহ আরো বেশ কিছু বাংলাদেশি খাবার হোটেল আছে, সেগুলোতেও ট্রাই করতে পারেন। সেগুলো বিসমিল্লাহ হোটেল থেকে একটু বেশি দাম নিবে, তবে খাবারের মান এবং বাংলাদেশি খাবারই আপনি সেখানেও খেতে পারবেন। ইতিমধ্যে আমরা বিসমিল্লাহ খেয়েছি, ঢাকা রেস্টুরেন্টে খেয়েছি, আর এটা হচ্ছে, এটার নাম হচ্ছে নজরুল রেস্টুরেন্ট অ্যান্ড হালাল ফুড, বাংলাদেশি আর ইন্ডিয়ান ফুড। বাঙালি কাস্টমার এই কম্বোডিয়াতে যারা আছে তারা ম্যাক্সিমাম আমার কাস্টমার। এখানে ঘোরার জন্য টুকটুক পাবেন। শহরের বিভিন্ন স্থান বা স্থাপনাগুলো দেখতে $5 থেকে $60 মধ্যে টুকটুক পেয়ে যাবেন। আপনি অবশ্যই টুকটুক ওঠার আগে দরদাম করে উঠবেন, কারণ তারা ভাড়া অনেক বেশি চাবে আপনার কাছে। এই টুকটুকে করেই আমরা কম্বোডিয়ার রাজধানীর বিশেষ বিশেষ অংশগুলো দেখবো। আপনারা যদি চান এই টুকটুক কিন্তু খুব কম দামে ভাড়া করতে পারবেন। এরা ভাড়া অনেক বেশি চায়, দরদাম করলেই কিন্তু এরা দামটা আস্তে কমাই দেয়। একদিনে রোজা প্যালেস বা কম্বোডিয়া রাজার বাড়ি, জাদুঘর, অনেকগুলো মন্দির সহ বিভিন্ন সিটি বা মার্কেটও ঘুরে বেড়াতে পারবেন।
প্রিয় বন্ধুরা, দিনের কোনো একটি অংশে চলে যান সেন্ট্রাল মার্কেট অফ কম্বোডিয়াতে। এখানে গেলে খুব কম দামে কেনাকাটার সুযোগ পাবেন। মূল যে সেন্ট্রাল মার্কেট সেটা হচ্ছে এটা, বেশ ঝকঝকে চকচকে, উপর থেকে পুরোটাই যেটা চান সব ধরনের দ্রব্য সামগ্রী এখানে পাবেন। আর সন্ধ্যার পর চলে যেতে পারেন রিভার ক্রুজে। 1 ঘন্টা বা 2 ঘন্টা ভ্রমণে খরচ পড়বে $5 থেকে $10। সাথে পাবেন একটি ফ্রি বিয়ার। নদীর শহর, এখানে নদী আছে। সেই নদীতে 1 ঘন্টা সময় কাটানোর জন্য মাত্র $5, প্রতিজন $5 দিয়ে কিন্তু আমরা এই একটা প্রমোত্তরী বা নৌ ভ্রমণে উঠলাম। এখানে বিয়ার টিয়ার বা অন্য কিছু যদি কেউ খেতে চান তাহলে খেতে পারবেন। নদী ভ্রমণ শেষে নদীর পাড়ের নাইট মার্কেটে একটু ঢু মারতে পারেন। এখানেও পছন্দনীয় বেশ কিছু পণ্য পেতে পারেন। নাইট মার্কেটে কেমন জিনিসপত্র দাম সেটা আমরা একটু দেখি, কারণ কম্বোডিয়া জামা কাপড়ের দাম যেটা দেখেছি বা খেলনার দাম যেগুলো দেখেছি সেগুলো কিন্তু আসলে অত্যাধিক কম ছিল। আর যদি কম্বোডিয়ার রাজধানী থেকে দূরের সাগর বা পাহাড়ি সৌন্দর্য উপভোগ করতে চান তাহলে একটি গাড়ি নিয়ে বেরিয়ে পড়ুন। আগের দিনেই গাড়ি ভাড়া করে রাখুন। খুব ভোরে বেরিয়ে পাহাড় বা সমুদ্র যে কোনো একটি দেখে আবারও কম্বোডিয়ার রাজধানী নমপেনে চলে আসতে পারবেন। কম্বোডিয়ার রাজধানী থেকে যদি গাড়ি ভাড়া করেন তাহলে আপনাদের খরচ পড়বে $40 থেকে $60। প্রিয় বন্ধুরা, কম্বোডিয়া ভ্রমণে খুব সাবধানতা অবলম্বন করতে হবে আপনাদের, কারণ এখানে ছিনতাই, চুরি, হাইজ্যাকের মতো ঘটনা নিত্য নৈমিত্তিক ব্যাপার। টুকটুক বা রাস্তায় চলাচলে সবসময় সাবধানতা অবলম্বন করুন। আমাদের খুব ভয় লাগছে যে কোনো সময় মোবাইল টান দেবে, এরকম ধারণা আমাদের আছে। প্রিয় বন্ধুরা, কম্বোডিয়ার সবগুলো বিষয় নিয়ে আমরা আলাদা আলাদা বেশ কিছু ব্লগ তৈরি করেছি। আপনাদের প্রয়োজনে সেগুলো দেখে নিতে পারেন, তাহলে কিন্তু বিস্তারিত তথ্য পেয়ে যাবেন। আগামী পর্বে থাইল্যান্ড বা ভিয়েতনামের নান্দনিক বা দর্শনীয় স্থান নিয়ে সাজানো হবে। আশা করছি আপনাদের সাথেই পাবো। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।